রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এর মধ্যে কোনো একটি জিনিসকে, যে কোনো একটি জিনিসকে যদি কারো কাছে অপছন্দনীয় মনে হয়, যদিও সে আমলটা করে, তারপরেও ইমান ভেঙে যাবে। মানে রাসূল যা নিয়ে আসছেন, মানে কোরআনে যা আছে, সহিহ হাদিসে যা আছে, এগুলোই রাসূল নিয়ে আসছে। এগুলোর মধ্যে কোনো একটা জিনিস যদি তার কাছে অপছন্দনীয় মনে হয়, মনে মনে তার কাছে এটা ভালো লাগতেছে না, সে এটাকে পছন্দ করতেছে না, কিন্তু নিজে আবার আমলও করে। যেমন ধরেন, লোকটার কাছে দাড়ি ভালো লাগতেছে না, কিন্তু দাড়ি সে রাখছে। কেন রাখছে? সে আসলে ভালোবেসে রাখে না, সে রাখছে হলো মেয়ে বিয়ে দিছে, শ্বশুর হয়ে গেছে, সবাই কাছে মিয়া তুমি মেয়ে বিয়ে দিছে, এখন দাড়িও রাখো না, কেমন দেখা যায়। সে ঠেলায় পড়ি বাধ্য হয়ে দাড়িটা রেখে দিচ্ছে, কিন্তু অন্তর থেকে সেইটাকে দিন মনে করে, ইসলাম মনে করে রাখেন। অথবা বারবার টাকা খরচ হয়, বারবার দোকানে যাইতে হয়, এত ঝামেলার চাইতে থাকুক, রাখে দিচ্ছে। তারপরে তার ইমান ভেঙে গেছে, কারণ সে এই জিনিসটাকে পছন্দ করে না। এটাই ইমান ভঙ্গের একটা কারণ। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এটার মধ্যে ধরেন, কোন ব্যক্তিকে বলা হলো যে ভাই তুমি কোরআন হাদিসে এটা আছে, এদিকে চলে আসো। সে বললো না, আমাদের বাপ দাদারা মিয়া এমনি করে গেছে, কোরআন হাদিসে যেটা আছে থাক, ওইটা আমার দেখার দরকার নেই। এটাও কিন্তু ইমান ভেঙে গেছে, কারণ সে কোরআন হাদিসের চাইতে, রাসূল যা নিয়ে আসছেন সেটার চাইতে বাপ দাদার রুসুম রেওয়াজ, সামাজিক প্রথা, সমাজে প্রচলিত সিস্টেম, এটাকেই সে অগ্রাধিকার দিছে। এটাকে অগ্রাধিকার দেওয়া মানে সে কোরআন হাদিসকে অপছন্দ করছে। এটাও কিন্তু ইমান ভঙ্গের কারণ।